গাইজ, গুড মর্নিং। এখন বাজে প্রায় 11:30, 12:15 বাজে, তাই গুড মর্নিং বলছে। 12টা বাজার আগে গুড মর্নিং জানিয়ে দিয়েছে। আর এই চুড়িদারটা পরে যাচ্ছে, এটা এত আনকমফোর্টেবল, আমি ধোয়া চুড়িদার খুঁজে পাচ্ছিলাম না, তাই জন্য আমি এটাই পরেছি। আর এটা এতটাই লুজ হয়ে গেছে, এতটাই লুজ যে এটা আমি ফিটিংস করানোর সময়ই পাইনি। আর এই জন্য এটা ফিটিংস করাতেই পারিনি, প্রচণ্ড লুজ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর এটা তো আমি হসপিটাল থেকে আসার পর থেকে তো আরও লুজ হয়ে গেছে। এর জন্যই যাচ্ছি হচ্ছে আমি ছিন্নমস্তা মন্দিরে পুজো দিতে, এর জন্য পুজো দিতে। আর অন্যটা আমি এইভাবেই নিলাম, যাতে এটা লুজ হয়ে গেছে দেখে যাতে এইভাবে কভার করতে পারি, অ্যান্ড এর জন্যই। আর এখন প্রায় 12:15 মতনই বাজে, তাই জন্য ফটাফট করেই আমি চলে যাচ্ছি পুজো দিতে। সকালবেলা উঠে স্নান টান করে পুরো শ্যাম্পু ট্যাম্পু দিয়ে স্নান করে নিয়েছিলাম, যেহেতু আমি কোথাও মন্দিরে গেলে চুল টুল শ্যাম্পু করেই আমি মন্দিরে যাই, চুল টুল পুরো ধুয়ে। তো সেই জন্যই আমি স্নান করে এখন চলে যাচ্ছি ফটাফট করে মন্দিরে যাবো, ছিন্নমস্তা মন্দিরে। সেখানে পুজো দিয়ে মন টন পুরো শান্তি হয়ে যায়। তো চলো ফটাফট করে মন্দিরে যাই, মন্দিরে গিয়ে তারপরে দেখা হচ্ছে। টাটা। A few moments later. মায়ের মন্দিরে চলে আসলাম, ছিন্নমস্তা মন্দিরে পুজো দিতে। তো পুজোটা আজকে একটু লেটেই শুধু, যখন এসেছিলাম তো অনেকক্ষণ আগেই 12টার মধ্যে পৌঁছে গিয়েছিলাম। বাট দেখি পুজো শুরু হচ্ছিলো না, এখানে গাড়ির পুজো টুজো কী কী পুজো হচ্ছিলো ওগুলো হচ্ছিলো। তারপরে এখানে এসে আমি মোম ধূপকাঠি দাদা জ্বলানো ছিল, আমি জ্বলিয়ে দিলাম। জ্বলানোর পরে আটা দিয়ে জ্বলিয়ে দিয়ে তারপরে এখানে বসেছিলাম। বসে থাকার পরে অনেক পরে পুজো শুরু হলো, তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। দেখতে পাচ্ছ খুব সুন্দর করে পুজোটা হচ্ছে, আর এত সুন্দর করে পুজো হচ্ছে না, আর খুব সুন্দর। তোমাদের সাথে মায়ের মুখটাও শেয়ার করলাম, দেখতেই পাচ্ছ। আর মায়ের মুখটা দেখে তো আমি মুগ্ধ হয়ে গেছি, এত সুন্দর মায়ের মুখটা। আর তোমরা দেখতে পাচ্ছ ওখানে আমি বসার জায়গাটা পাইনি, এতটাই ভিড় ছিল দেখে। এর জন্য আমি এখানেই বসেছি, যাতে এখান থেকেই তোমাদের সাথে শেয়ার করছি। এর জন্যেই একটুখানি স্মল জুম করে, মানে দুভাবে করেই তোমাদের সাথে শেয়ার করছি, জিনিসটা দেখানোর চেষ্টা করছি। আর এত সুন্দর করে শাক বাজছে, মানে খুব ভালো লাগছে। আর এতটাই আর প্রচণ্ড ভিড় হয়েছে গাইস, প্রচণ্ড ভিড়, মানে একের পর এক লোক আসছে, প্রচুর ভিড় হয়েছে। শনি মঙ্গলবার এখানে প্রচুর ভিড় হয়েছে। আর এতটাই ভালো লাগছে পুজো দিয়ে, মানে তোমাদের বলে বোঝাতে পারবো না। চলো এবার আরতিটাও তোমাদের সাথে শেয়ার করি, চলো দুটোই দেখাচ্ছে। কারণ মায়ের আরতি হচ্ছে, তোমরা দেখতে থাকো, স্কিপ করো না, এত সুন্দর আরতি হচ্ছে। আর ঢাকের আওয়াজটা তোমাদেরকে শোনাচ্ছি, তোমরা দেখতে থাকো, খুব ভালো লাগবে।
পুজো টুজো শেষ হয়ে গেছে, এখন হচ্ছে মায়ের কাছে তোমরা মনে যেটা আছে সেটা মায়ের কাছে বললে, মায়ের আশীর্বাদ নিয়ে, মায়ের একটা প্রণাম, মায়ের ফোঁটা নিয়ে তারপরে তোমরা চলে আসতে পারো। আর সামনে এখানে হানা নিয়ে সুতো বসে, সেখানেও থেকে সুতো নিব, তো দুটোর বেশি তো দেয় না। ভাবছি একটা পরবো আমি আর একটা নিয়ে যাবো, ভেবেছিলাম দুটো নিব, কিন্তু পরে কারণ একটা তো আমি পরবো আর একটা নিয়ে যেতে হবে, তো ভেবেছিলাম দুটো নিব, কিন্তু দুটো তো দিবে না। তো এখন তো দেখা যাক কি হয়। তো চলো এখন দেখি। আর তোমাদেরকে দেখাবো যে কতটা ভিড় হয়েছে এখানে, প্রচুর 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 ভিড় হয় এখানে, প্রচুর ভিড়। আর এতটা ভিড় হয় তোমাদের বলে বোঝাতে পারবো না কতটা ভিড় হয়। আর এখানে তোমাদেরকে ভিড়টাও দেখাচ্ছি, প্রচণ্ড ভিড় হয়। আর এত সুন্দর করে ঢাক বাজছিল না, আমার তো খুবই ভালো লাগছিলো। বাট এতটা সুন্দর ঢাক বাজছিল, এতটা সুন্দর একটা আয়োজন করেছিল, আমার এত ভালো লাগছিল তোমাদের বলে বোঝাতে পারবো না। তো তোমাদেরকে দেখা যায়, দেখতে পাচ্ছ কতটা ভিড় হয়েছে গাইস, দেখতে পাচ্ছ ওখান থেকে কিন্তু লাইন শুরু হয়েছে, মায়ের ওখানে আশীর্বাদ নেওয়ার লাইন শুরু হয়েছে। এই যে দেখতে পাচ্ছ ভিড়, আমি এখানে সবাই সবার মনের যেটা আছে সেটা এখানে বেঁধে রাখে, যেটা হচ্ছে মায়ের চুলনিটা, এটা বাঁধা আছে। আর এখানে দেখতে পাচ্ছি এই যে মায়ের দর্শন, এত ভিড় আছে এই জন্য মায়ের দর্শনটা করাতে পারলাম তোমাদের, আমি বসে সুন্দর করে মায়ের দর্শনটা করিয়েছি, জন্য এখান থেকে মায়ের দর্শনটা করাতে পারছি না, এতটা ভিড় আছে সেই জন্যই। কিন্তু আমি দূরেই তোমাদের দেখাচ্ছি যে কতটা ভিড় আছে, যে এখানে ভিতরেই এখন ঢোকা যাচ্ছে না, ঠেলে ঠুলে ঢুকতে হচ্ছে, কারণ কেউ ওখানে মাকে মনে কামনা বলছে, কার যে যার যেটা প্রবলেম আছে সেটা খুলে বলছে, তারপরে সে ওখানে বলার পরে তারপর তাকে আশীর্বাদ দিয়ে সেখান থেকে সে তারপরে চলে যায়। চলো আমিও আশীর্বাদ নিয়ে তারপরে বাড়িতে চলে যাই, বাড়িতে গিয়ে তারপরে দেখা হচ্ছে। 2000 years later. ফাইনালি আমি চলে আসছি বাড়িতে। তো এখন এই যে প্রসাদ টসাদ নিয়ে আসছে, এখন গিয়ে দেখবো, এই যে খিচুড়ি প্রসাদ নিয়ে আসছে, সন্দেশ ভোগও দিয়েছিলাম, গিয়ে দেখবো মা কী করছে, মা অলরেডি মারও হয়ে গেছে নাকি, পুজো টুজো সবই দেখতে হবে। আর দিকে দেখতে পাচ্ছ আমার ওড়নাটার কী অবস্থা হয়ে গেছে, এই যে আমি খেয়ালই করিনি, এখন খেয়াল করছে ওড়নাটা নিচে চলে গেছে। এদিকে আমার স্যুট পরিধান করেছে, এদিকে ওড়নাটাও কী হয়ে গেছে। আর এদিকে দেখতে হবে মা স্নান টান হয়ে গেছে কিনা, মা কী করছে না করছে সবটাই দেখতে হবে। এই চুড়িদারটা আমাকে খুব জ্বালিয়েছে, যা বেকারটা বানিয়ে দিয়েছে না আমাকে, পুরো আনকমফর্ট ফিল করেছে আমাকে, এটাকে আমাকে এখন ফিটিংস করাতেই হবে, বুঝে গেছি, না হলে এটা হবে না, বেরোতে হবে, ফিটিংস করাতেই হবে। আর গিয়ে দেখি মা কী করছে না করছে, তো চলো ঘরে গিয়ে দেখতেই হবে। মার মনে হচ্ছে স্নান টান হয়ে গেছে, আর এখন তো প্রায় 2:30টার মতো বাজে, একটু লেট তো হয়েই গেল আমার আসতে, যেহেতু একটু দেরি তো হয়েছেই, অনেকটাই লেট হয়ে গেছে। তো চলো ঘরে যাই, ঘরে গিয়ে ফ্রেশ হয়ে তারপরে দেখা হচ্ছে, টাটা। 20 minutes later. তো গাইজ আমি বাড়িতে এসে গেছি, আর বাড়িতে আসলে তোমরা জানি একটুখানি রিলস না বানালে আমার হয় না, যেটা আমি আধা করে গিয়েছিলাম সেটাই আমি পুরো করলাম। আর হতে বল আমার যেটুকু আমার কথা ছিল সেটা আমার কথা হয়ে গেছে, অ্যান্ড যেটা হচ্ছে আমার জাস্ট কথা ছিল, হ্যাঁ ভাবতে পুজো দিয়ে দিয়েছি, কথা বলে এসেছি, আর প্রসাদও নিয়ে চলে আসছি, আর খিচুড়ি প্রসাদ দিয়েছে। আর সত্যি কথা বলতে গাইস, এই ঠাকুরের প্রসাদের যে খিচুড়িটা আমার খুবই ভালো লাগে। তো ফটাফট করে আগে ড্রেসটা চেঞ্জ করে নিই, ড্রেস চেঞ্জ করে তারপরে খিচুড়ি প্রসাদটা আমি খাবো, প্রচণ্ড খিদেও পেয়েছে। যাই হোক, পুজো করে সত্যি কথা বলতে আমার ছিন্নমস্তায় পুজো করে মায়ের মন্দিরে খুবই শান্তি লাগে, কারণ যখনই মায়ের পুজো হয় প্রতিদিনই এই যে ঢাকটা বাজে আমার খুবই ভালো লাগে, ঢাক বাজাটা, এর খুব সুন্দর একটা পুজো হয় মায়ের, আমার আশা করি খুবই ভালো লাগে মায়ের মন্দিরে যখনই আমি পুজো দিই, মায়ের মন্দিরে আশা করি আমার খুব এত ভালো লাগে পুজো দিই, খুব মনটা শান্তি হয়। তো চলো পুজোটা দিয়ে নিই। আর হ্যাঁ, হাতে এটা পড়েছে, এটা আমি পরে যাইনি যেহেতু বেশি আবর জাবর লাগবে, তাই রিলস বানাবো দেখে আমি হাফ বানিয়ে গিয়েছিলাম, আর সে কমপ্লিট করে যেটা ট্রেন্ডিংয়ে চলছিল সেটাই একটু বানালাম। তো একটু চেষ্টা করলাম, আমার কাছে ব্ল্যাক কালার ছিল না, আমার কাছে ব্ল্যাক কালারের নেল পলিশের মতো ছিল, দেখতে পাচ্ছ হাতের অবস্থা কী করে আমি গেছিলাম।
একটু নেল পালিশ আর একটু ট্রাজানা ফ্যানা ছিল, ওটা দিয়ে আমি করেছিলাম। অতটা ব্ল্যাক হয়, যেটুকু হয়েছে হয়েছে, সেটাই আমি পরে আমি একটু চেষ্টা করেছি, ট্রাই করেছি, তো সেটাই করে নিয়েছি। এখন ফটাফট করে ড্রেসে চেঞ্জ করে ফটাফট করে একদম মায়ের প্রসাদটা খাই, খেয়ে তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে। টাটা। 15 minutes later. তো এই যে খিচুড়ি প্রসাদটা আমি এখন একবার লাঞ্চ করতেই বসে গিয়েছিলাম, ফ্রেশ হয়ে গেছে। তো ভাবলাম লাঞ্চ করতে বসতে যখন একবারে খিচুড়ি প্রসাদটা খাবো, তারপরে লাঞ্চ করে নেবো একবারে। তো এখানে এতটাই কাগজে ছিল যে কাগজগুলো সব উঠিয়ে দিয়ে তারপরেই আমি বসে গেছি এখন খিচুড়ি প্রসাদ খেতে। তারপরে আমি এখানে খিচুড়ি খেতে বসে বলছিলাম, আর একটুখানি এখানে ছানা টানা নিয়ে নিয়েছে। আমি এখানে দেখছিলাম যে কোনো কাগজ আছে নাকি, এখানে এত পেপারের কাগজ এখানে ছিল, তাই জন্য দেখেই দিচ্ছিলাম। তো দেখলাম যে না, কোনো পেপারের কাগজ এখানে নেই আপাতত এখানে। তো আমি এখানে ছানার ডালনা নিয়ে নিয়েছিলাম এখানে। এখন আমি এখানে করা শুরু করবো। এখন হচ্ছে লাঞ্চ। আর খিচুড়ি কিন্তু খুব ভালোই বানায় এটা, কিন্তু এখন ছিন্ন মশলার প্রসাদটা, ছিন্ন মশলার খিচুড়ি কিন্তু সত্যি কথা বলতে গাইস খুবই কিন্তু ভালো বানায়, খুবই কিন্তু খেতে টেস্ট হয় সেই জন্যে। আর আমি কিন্তু ছানার ডালনাও নিয়ে নিয়েছি। এখন আমি খেতে নিয়ে নেব, বসে পড়বে গিয়ে বসে গেছি, আমি নিয়ে নিচ্ছি। আর আমি থালা মধ্যে নিয়ে নেবো। এখন আমি খিচুড়ি নিয়ে নিলাম, আর এখন আমি খাওয়া স্টার্ট করবো। আর কেমন হয়েছে খেতে তোমাদের সাথে শেয়ার না করলে হবে। আর হচ্ছে খিচুড়ি এতটাই টেস্ট করে তোমাদের বলে বোঝা, যতবারই আমি পুজো দিতে যাই ছিন্নমস্তা মন্দিরে, আমি এরকম করে একটু খিচুড়ি নিয়ে আসি বাড়ির জন্য, যাতে 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 সবাই মিলে একটু প্রসাদটা খেতে পারি, এই জন্যই আমি নিয়ে আসি। আর এতটাই টেস্ট হয় তোমাদের কি বলে বোঝাতে পারবো না। যেটা বললামই যে মা আজকে করেছে ছানার ডালনা, আলু কোয়াশ দিয়ে ছানার ডালনাটা করেছিল। ওটাও কিন্তু মা খুব টেস্টি ভালো বানায়। তো ভাবলাম এটার সাথে সবজিটা পাইনি যখন, আমি ভাবলাম তাহলে ছানার ডালনাটা দিয়েই খাই, তো ওটা দিয়ে আরও হেভি লাগবে, তো সেই জন্যই আমি নিলাম। তো এই যে খিচুড়ির সাথে মার হাতের বানানো ছানার ডালনাটা দিয়ে খেয়ে দেখি কেমন হয়েছে প্রসাদটা খেতে। দারুণ হয়েছে। তো চলো লাঞ্চ করে নিই, লাঞ্চ করে তারপরে একবারে পরে দেখা হচ্ছে। টাটা, বাই। 2 hours later. গুড ইভিনিং। এখন সন্ধ্যা 5:30 মধ্যে বাজে। এখন যাচ্ছে ফটাফট করে সন্ধ্যা দিব, সন্ধ্যাবেলা একটু বেরোবো। ঘরে বসে থাকি না, তোমাদের বললাম চশমাটার বাজে অবস্থা হয়ে গেছে ফ্রেমটা, এর জন্যই একটু ফ্রেমটাও চেঞ্জ করব। এই ফ্রেমটা সবাই বলছে ফ্রেমটা খুব বাজে আর খুব ফালতু ফ্রেম, এই ফ্রেমটাও চেঞ্জ করতে হবে। তো তো চলো ফটাফট করে সন্ধ্যা দিব। আর আমি ঠাকুরের গান চালিয়ে সন্ধ্যা দিতে আমার খুবই ভালো লাগে। তো করে নেওয়া, মা যেহেতু পুজোটা আজকে দিয়ে দিয়েছে, তাই মাকে বললাম তাহলে আমি ফটাফট সন্ধ্যাটা দিই, তাড়াতাড়ি হবে, তাই জন্য চলো সন্ধ্যা দিয়ে তারপরে দেখা হচ্ছে। টাটা। 1 hour later. তো গাইস আমি এখানে হয়ে গেছি রেডি, তোমরা দেখতেই পাচ্ছ আমি পুরোপুরি হয়ে গেছি রেডি ফেডি হয়ে। এখন কোথায় যাচ্ছি তোমরা তো ভাবতেই পারছো যে ও তো পুজো দিয়ে আসলো, তারপরে রেস্ট হয়ে আবার বিকালবেলা কোথায় যাচ্ছে। না, আমি যাচ্ছি হচ্ছে চশমা বানাতে, যেহেতু ডাক্তার দেখিয়েছি, হসপিটালে অ্যাডমিট হয়ে চলে আসলাম। তো এখন হচ্ছে আমাকে তো ডাক্তার তো একটু তো পাওয়ার বেড়েছে, আমাকে তো চশমাটা বানাতে হবে। তো সেই জন্য এখন ডক্টর বলেছে ইমিডিয়েটলি এখন চশমা না বানালে তো হবে না। এই কদিন তো ওয়েট করেছি আমি, যেহেতু এই কদিন বাড়ির থেকে বেরোতে পারিনি, এতটাই আমি অসুস্থ ছিলাম, কোনো দিন বাড়িতে বেরোতেই পারছিলাম না, তাই জন্য আমার এখন বেরোতেই হচ্ছে। কারণ দেখলাম যে দিনের বেলাতে একটু পুজো দিয়ে আসলাম, যখন মাকে বললাম যে মা এখন একটু বেরোতেই হবে, কারণ চশমা না বানালে তো আমার হবে না, সেই জন্য মাকে নিয়ে যাচ্ছি চশমা বানাতে। তো এখন যাব হচ্ছে বাটা মোড়ের দিকে চশমার দোকানে, ওখানে একটা খুব সুন্দর দোকান আছে, ওখানে স্টাইলিশ চশমা পাওয়া যায়, তো সেখানেই যাব চশমা বানাতে। তো চলো সেখানে যাওয়া যাক আর চশমা বানানো যাক। তো সেখানেই যাব বানাতে।
আর দেখি ওখানে কালেকশন কেমন আছে কি আছে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। চলো বড় টোটোতে উঠিনি, তারপরে দেখা হচ্ছে, টাটা। তো আমি এখানে দেখতেই পাচ্ছ, তো আমি আর মা বসে গেছি টোটোতে। এখন আমি আর মা চলে যাচ্ছে হচ্ছে চশমার দোকানে যাবো, পাঠামোড়। তোমাদের পাঠামোড়ে চলে যাচ্ছে, দেখতে পাচ্ছ। মাকেও কিন্তু খুব সুন্দর আছে। মা আজকে পড়েছে, আচ্ছা যে জিন্সের চাকার পরে এটা পড়েছে। আমি আজকে নতুন আর একটা পড়েছি হচ্ছে এটাই, যেটা ডুয়ার্স মেলার থেকে আমি সন্ধ্যার থেকে কষিয়েছি। মানে এটা গেমস আমাদের মধ্যে লেগেছিল, মানে কে জিতবে সেটাতেই কুইন্সে আমি জিতেছিলাম, সেটাতেই আমি হাতিয়ে পেয়েছে নিয়েছি ডুয়ার্স মেলার থেকে। সেটা দিয়েছি সঞ্জীবদাই আমাকে গিফট দিয়েছে। তো সেটাই আমি আজকে পরে নিয়েছি। আমার তো নতুন জিনিস পরার জন্য কচ করতে থাকে, তো এটা পরে নিয়েছি। তো এটা পরেই আমি এখন চলে যাচ্ছি। চলে যাই, গিয়ে দেখি কোনটা নেবো না নেবো। যেটাই নিব আমি তোমাদের এখন দেখাবো না, নেওয়ার পরে দেখাবো কোনটা নিচ্ছি না নিচ্ছি। চলো গিয়ে তারপরে দেখা হচ্ছে, টাটা। তো তোমাদেরকে আমি একটা জিনিস দেখানোর জন্য ক্যামেরাটা আবার অন করলাম, কারণ রাস্তার মধ্যে এত কিছু চমকিলা জিনিস পড়া দেখে আর এত সুন্দর একটা আওয়াজ শুনে, মানে ভগবানেরই এত সুন্দর একটা আওয়াজ শুনে আর এত ভিড় দেখে এই জিনিসটা তোমাদের সাথে শেয়ার না করলে মানে আমার মনটায় হচ্ছিল না, এই জন্য ক্যামেরাটা অন করলাম। আর সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করতে, এই জিনিসটা শেয়ার তো করবোই, আর সমস্ত ভিড় কাটিয়ে তোমাদের সাথে জিনিসটা শেয়ার করতে তো হবেই। আর টোটোটা এমন জায়গায় দাঁড়িয়েছে যে তোমাদের কীভাবে দেখাবো, জাস্ট তোমাদেরকে তাও আমি দেখাবো, তোমরা দেখতে পারবে টোটোটা যে সাইড মতোই যাবে, দেখাই কোন কীভাবে যাবে। প্লাস টোটো তোমাদের সাথে শেয়ার তো আমি করবোই, না করলে হবে। তোমরা একটু একটু দেখতেই পাচ্ছ, ওই যে সাইড থেকে তোমাদেরকে দেখাচ্ছি, তোমাদের দেখতে পাচ্ছ এই যে এত সুন্দর একটা জিনিস তোমাদেরকে কি আমি মিস করাতে পারি? এই দেখো খুব সুন্দর একটা জিনিস, এই জিনিসটাই তোমাদের সাথে শেয়ার করানোর ছিল। এত সুন্দর একটা জিনিস যেটা আমি তোমাদের মিস করাতে পারছিলাম না, সেই জিনিসটাই তোমাদের সাথে শেয়ার করলাম। চলো দোকানে গিয়ে তারপরে পরে একবার বাইরে থেকে দেখা হচ্ছে। 3,000 years later. অলমোস্টই আমাদের চশমা টশমা দেখা হয়ে গেল, এখন বাড়ি যাচ্ছে। বাড়িতে যাওয়ার সময় আমাদের সাথে সবসময় একটা অ্যাক্সিডেন্ট ঘটে, তো সেটা হচ্ছে চশমাগুলো তো কালেকশন খুবই সুন্দর ছিল। তো আমার সাথে যে জিনিসটা হলো সেটা হচ্ছে, প্রথমে যে আমরা যে একটা টোটোটা ঠিক করেছিলাম, সেই টোটোতে ভাবছিলাম প্রথমে বসবো। তো বসবো বলে ঠিক করলাম। তো প্রথমে বললো মাধববাদ যাবে, বললো যে না। প্রথমে বললো হ্যাঁ যাবো। তো অনেকক্ষণ চিন্তা করলো যাবো, তারপরে বললাম কত নেবে। প্রথমে আমার দিকে তাকালে কীভাবে, আমার দিকে তাকালে প্রথমে চিন্তা করলাম আমার আপনি তাড়াতাড়ি বলেন, আমার দাঁড়ানোর সময় নেই। হ্যাঁ, উনি যেভাবে তাকালো, মানে আমি তো বুঝতে পারিনি, মা প্রথমে বুঝতে পেরে গেছে যে উনি নিশ্চয়ই ড্রাঙ্ক ছিলেন, চোখের সাইডেটা লাল ছিল। তো মা টাটাতে নিয়ে চলে আসলো, তারপরে অন্য ঠিক করলাম। তারপরে তো আসার পরে মানে অনেকটা আসার পরে টোটোকে আসার পরে একটা ফুলের দোকান দেখলাম, সেখানে একটু দাঁড়াও আমি ফুল নিব, যেহেতু পরের দিন, যেহেতু পরে কালকে পূর্ণিমা, মাঘী পূর্ণিমা, তো ফুল নিতে হবে। তো ফুল নিতে যাবে দেখে টোটোওয়ালাটা কী করলো না, আমি নামলাম। কিছুক্ষণ পর দেখি মাকেও নামিয়ে দিল, বললো কেন ওনার ভাড়া আছে। পরে উনি ভাড়া নেয়নি মার থেকে, আর নামিয়ে দিল মাকেও, যে ওনার ভাড়া আছে দেখে ছেড়ে দিল। তারপরে অন্য টোটোওয়ালাটা নিলাম, সে কী করলো, সে আবার মাধবপুরে নামিয়ে দিল, 20 টাকা নিলাম, মাধবপুরে নামিয়ে দিল। সে কী হলো, আমাদের সাথে এই হ্যারাসমেন্টটা হলো, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। তো তারপরে তো চশমাটা আমি পছন্দ করলাম, জাস্ট চশমাগুলো কিন্তু খুবই সুন্দর ছিল। আমি আমাদের জন্য গল্প করতে করতে যাচ্ছি, ওগুলোই বলতেই যাচ্ছিলাম। আর কিন্তু চশমাটা যেটা নিয়েছি তোমার সাথে শেয়ার করিনি, কারণ হচ্ছে পুরোটাই সারপ্রাইজ রেখেছি আমি। যেটা আমি পরবো সেটা তোমাদেরকে পুরোটাই আমি দেখাবো পরে। চলো বাড়ির দিকে তারপরে কথা হচ্ছে, টাটা। 1 hour later. বাইরে চলে এসেছি, আর হচ্ছে আমি এখন তোমাদেরকে আমি দেখাতে পারিনি ফ্রেমটা, কারোটা আমি সারপ্রাইজ রেখেছি। তো ভেবেছি আমি যখন আমি ফ্রেমটা পরবো তখনই তোমাদেরকে দেখাবো। আর হ্যাঁ, গাঁদা ফুলের মালা নিয়ে আসি, সেটা তোমাদের বললাম। আর হচ্ছে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে যে আমাকে কোন ফ্রেমটা পরলে বেশি ভালো লাগবে, ছোটো না বড়োর মধ্যে কীরকম আর ছোটোর মধ্যে কীরকম, সব কিন্তু কমেন্টে জানাবে। আর হচ্ছে আমার ব্লগটা কেমন লাগছে, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, চ্যানেল সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, বেল আইকনটা ক্লিক করবে,
লোকেশন আপনাদের কাছে চলে যায়। তো টাটা, বাই বাই, গুড নাইট। আবার দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগ নিয়ে। বেন হ্যাপি থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই। বড়দের আশীর্বাদ নিয়ে অ্যান্ড ছোটোদের ভালোবাসা নিয়ে ব্লগটা এখানে এন্ড করছি। খুশি থাকো, হ্যাপি থাকো অ্যান্ড সুস্থ থাকবে। আর হ্যাঁ, তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন কীরকম আমাকে প্রেমে ভালো লাগবে। তো বাই।